ভারতের ক্রিকেট ইতিহাসের সেরা পেস বোলার বলা হয় জাসপ্রীত বুমরাকে। টি-20 বিশ্বকাপের মঞ্চে তিনি প্রমাণ করেছেন তাকে নিয়ে বলা এসব কথা মোটেও বাড়াবাড়ি নয়। ম্যাচের কঠিন মুহূর্তগুলোতে অধিনায়ক বল তুলে দিয়েছেন বুমরার হাতে, আস্থার প্রতিদানও দিয়েছেন বারবার। ৮ ইনিংস বল করে ১৫ উইকেট নিয়েছেন, ইকোনমি ৪.১৭। বিশ্বকাপের এমন পারফরম্যান্সেই তাকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার এনে দিয়েছে। এবারের বিশ্বকাপে সর্বাধিক রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ। ৮ ইনিংস খেলে আফগান এই ব্যাটার করেছেন ২৮১ রান। ভারতকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতানো রোহিত শর্মা ২৫৭ রান করে আছেন তালিকার ২-এ। এছাড়াও ট্রাভিস হেড করেছেন ২৫৫ রান। বিশ্বকাপের এবারের আসরে সেঞ্চুরি দেখা পায়নি কোনো ক্রিকেটার, তবে নার্ভাস 90-তে গিয়ে ইনিংস থেমেছে ৩ জনের। তারা হলেন অ্যারন জোন্স, নিকোলাস পুরান আর রোহিত শর্মা। এ তো গেল ব্যাটারদের কথা। আসরে বল হাতে দাপট দেখিয়েছেন আফগানিস্তানের ফজল হক ফারুকি আর ভারতের আর্শদীপ সিং। তারা দুজনই সর্বাধিক ১৭টি করে উইকেট নিয়েছেন। এছাড়াও ১৫টি করে উইকেট নিয়েছেন জাসপ্রীত বুমরা আর আনরিক নরকিয়া। ১৪টি করে উইকেট ২ লেগ স্পিনারের ঝুলিতে। তারা হলেন আফগানিস্তানের রশিদ খান আর বাংলাদেশের রিশাদ হোসেন। বিশ্বকাপের এক আসরে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী এখন রিশাদ। এছাড়াও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশিত বিশ্বকাপের সেরা একাদশেও জায়গা পেয়েছেন টাইগার এই ক্রিকেটার। সর্বোচ্চ উইকেট নেয়ার পাশাপাশি বিশ্বকাপের সেরা বোলিং ফিগারও ফজল হক ফারুকির। উগান্ডার বিপক্ষে ৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন আফগান এই পেসার। ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেনের রেকর্ডটাও উগান্ডার সাথেই। তালিকার ৩-এ আছেন একসাথে ২ জন, বাংলাদেশের তানজিম সাকিব আর দক্ষিণ আফ্রিকার আনরিক নরকিয়া। তারা দুজনেই ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন।